আসসালামু আলাইকুম। দ্য ইনফরমেটিভ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দ্য ইনফরমেটিভ ব্লগের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং ভিডিও তৈরির ক্ষেত্রে আমাদের কী বিষয়বস্তুগুলোকে আরও ইমপ্রুভ করা দরকার, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমরা আজকে জানব লালবাগ কেল্লার ইতিহাস সম্পর্কে এবং এই স্থানটা বা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বর্তমান অবস্থা সম্পর্কে। লালবাগ কেল্লা, যাকে আওরঙ্গাবাদ কেল্লা নামেও ডাকা হতো, ঢাকা শহরের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ। এটি বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক ও স্থাপত্যশৈলীর নিদর্শন। নির্মাণের পটভূমি ১৬৬৬ খ্রিস্টাব্দে ঢাকা ছিল মুঘল বাংলা সুবাহ রাজধানী। শহরটি ছিল বাণিজ্য, প্রশাসন ও সামরিক কৌশলের অন্যতম কেন্দ্র। নির্মাণ শুরু ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেব তার পুত্র মোহাম্মদ আজম শাহকে বাংলার সুবেদার করে পাঠান। তিনি ঢাকায় এসে আওরঙ্গাবাদ কেল্লা নামে এই দুর্গ নির্মাণ শুরু করেন, যা পরে পরিচিত হয় লালবাগ কেল্লা নামে। আজম শাহ মাত্র ১৫ মাস বাংলার সুবেদার ছিলেন। এরপর বিশেষ কারণে তাকে দিল্লি ফিরে যেতে হয়। তখন তার পরিবর্তে দায়িত্বপ্রাপ্ত হন শায়েস্তা খান। শায়েস্তা খান দায়িত্ব পাওয়ার পরে হঠাৎ পরিবিবির মৃত্যুতে মর্মাহত হয়ে কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন। কে এই পরিবিবি? আসুন তার সম্পর্কে কিছুটা জেনে নিন। পরিবিবির পরিচয় ইতিহাসে কিছুটা রহস্যময়, কিন্তু নানা উৎস ও বিশ্লেষণের মাধ্যমে তার চরিত্র ও কেল্লার সঙ্গে সম্পর্ক বোঝা সম্ভব। পরিবিবির নাম ইতিহাসে প্রেম, ট্র্যাজেডি, রাজনীতি ও মুঘল ঐতিহ্যের এক চমৎকার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছে। যদিও তার প্রকৃত পরিচয় নিয়ে কিছু বিতর্ক রয়েছে, তবে ৩টি সম্ভাব্য মতবাদ সবচেয়ে বেশি আলোচিত। ১. শায়েস্তা খানের কন্যা। এটাই সবচেয়ে গ্রহণযোগ্য মত। শায়েস্তা খান ছিলেন একজন মুঘল সেনাপতি এবং বাংলার সুবেদার। পরিবিবি ছিলেন তার আদরের কন্যা, যার প্রকৃত নাম ছিল ইরান দুক্ত, অর্থাৎ ইরানের কন্যা। পরিবিবি নামে পরিচিতি পাওয়ার পেছনে রয়েছে রূপ, রুচি ও মর্যাদার গল্প। মতবাদ ২. সম্রাট আওরঙ্গজেবের আত্মীয়া বা রাজকন্যা। কিছু ঐতিহাসিক বলেন তিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের আত্মীয়া বা পরিবারের সদস্য। বাংলায় আসার পর মোহাম্মদ আজম শাহের সঙ্গে পরিবিবির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে কিছু গল্প প্রচলিত। মতবাদ ৩. মোহাম্মদ আজমের প্রেমিকা বা বিবাহযোগ্য সঙ্গিনী। কিছু গবেষক মনে করেন মোহাম্মদ আজম শাহ বাংলায় অবস্থানকালে পরিবিবির সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। তাদের বিয়ের আয়োজন চলছিল। এই সময়ে পরিবিবি হঠাৎ করে মারা যান। মৃত্যুর কারণ ও সময়। মৃত্যুর সঠিক কারণ আজও অজানা, তবে অনেকে ধারণা করেন যে তিনি হয় বিষক্রিয়ায় নয়তো রোগে ভুগে মারা যান। এটি সম্ভবত ১৬৮৪ সালের দিকে ঘটেছিল। তার অকাল মৃত্যু লালবাগ কেল্লার নির্মাণ থামিয়ে দেয় এবং শায়েস্তা খান নির্মাণ কাজ আর চালিয়ে যাননি। পরিবিবির সমাধি। অবস্থান লালবাগ কেল্লার ঠিক কেন্দ্রস্থলে তার সমাধি অবস্থিত। মার্বেল পাথর ও কালো ব্যাসাল্টে তৈরি, অত্যন্ত সূক্ষ্ম নকশায় নির্মিত। কবরটি একটি উঁচু বেদির উপর তৈরি। এর চারপাশে রয়েছে ছোট বারান্দা ও টাইলসের কাজ। এর স্থপতি ছিলেন সম্ভবত একজন ইরানি মুসলিম শিল্পী, যিনি মুঘল আমলে কাজ করতেন। এই সমাধি মুঘল স্থাপত্যে নারীর জন্য একমাত্র কেন্দ্রীয় কবরস্থান হিসেবে পরিচিত। এটি মুঘল রোমান্স ও ট্র্যাজেডির একমাত্র নিদর্শন হিসেবে পরিচিত, কারণ সম্রাট শাহজাহানের তাজমহলের মতো এটিও এক ভালোবাসার গল্প বহন করে, তবে অসম্পূর্ণভাবে। পরিবিবি ছিলেন ইতিহাসের সেই নারী যিনি প্রেম, সৌন্দর্য ও বেদনাকে একত্রে বহন করে লালবাগ কেল্লার হৃদয়ে
চিরস্থায়ী হয়ে আছেন। যদিও ইতিহাস তাকে নিয়ে সম্পূর্ণ সত্য প্রকাশ করেনি, তবুও লালবাগ কেল্লার প্রতিটি ইটে অস্তিত্বের ছাপ রয়ে গেছে। লালবাগ কেল্লা ৩টি প্রধান স্থাপনার সমন্বয়ে গঠিত। ১. ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ। কেল্লার দক্ষিণ পূর্ব দিকে দৃষ্টিনন্দন ইসলামিক স্থাপত্যশৈলী, গম্বুজ ও খিলানযুক্ত। মসজিদের স্থানে আজও নিয়মিত নামাজ আদায় হয়। ২. পরিবিবির সমাধি, মার্বেলের কারুকাজে নির্মিত। অভ্যন্তরে সোনালি রঙের কারুকার্য ছিল, বর্তমানে ধ্বংসপ্রাপ্ত। অনেক ঐতিহাসিক একে সাবলীন প্রেমের চিহ্ন বলেন, যা মুঘল স্থাপত্যে বিরল। ৩. দরবার হল বা সুবেদারের কুঠি, শায়েস্তা খানের প্রশাসনিক ও আবাসিক ভবন ছিল এটি। নিচে গোপন সুড়ঙ্গ পথ রয়েছে বলে ইতিহাসবিদদের ধারণা। একসময় এখানে রাজকীয় বিচারকার্য চলত। স্থাপত্য পরিকল্পনা ও অপ্রকাশিত অংশ। সম্পূর্ণ কেল্লা ১৮ একর জমি জুড়ে বিস্তৃত ছিল বলে ইতিহাসবিদদের অনুমান। বর্তমানে প্রায় ৭ একর এলাকায় দৃশ্যমান। বিভিন্ন সময়ের খননে প্রাচীন প্রাচীর, সুড়ঙ্গপথ, নিরাপত্তা প্রহরীদের কক্ষ ও জলাধার আবিষ্কৃত হয়েছে। ঐতিহাসিক গুরুত্ব ও কালপরিক্রমা। ব্রিটিশ শাসনামলে কেল্লাটি ব্রিটিশদের কাছে গুরুত্ব হারায়। একসময় এটি বিভিন্ন সামরিক ব্যবহার ও গুদামঘর হিসেবে ব্যবহৃত হয়। পাকিস্তান আমলে ১৯৫০-এর দশকে পাকিস্তান প্রত্নতত্ত্ব বিভাগ এটি রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেয়। স্বাধীন বাংলাদেশে ১৯৭৪ সালে জাতীয় প্রত্নতত্ত্ব নিদর্শন হিসেবে ঘোষণা করা হয়। বর্তমানে এটি সংরক্ষিত ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্র। বর্তমান অবস্থা ও আকর্ষণ। হাজার হাজার পর্যটক এখানে ঘুরতে আসেন। রয়েছে ছবির মতো বাগান, ফোয়ারা ও ঐতিহাসিক তথ্যবোর্ড। ভেতরে একটি জাদুঘর রয়েছে, যেখানে মুঘল আমলের পোশাক, অস্ত্র, অলঙ্কার, পাত্র ও মুদ্রা রাখা আছে। লালবাগ কেল্লার গোপন সুড়ঙ্গ নিয়ে বহু বছর ধরেই গল্প, কিংবদন্তি ও কিছু ঐতিহাসিক ইঙ্গিত প্রচলিত আছে। এবার আমি আপনাদেরকে এই গোপন সুড়ঙ্গ নিয়ে যতদূর জানা যায় তার সম্পূর্ণ ইতিহাস, ধারণা, বাস্তবতা ও বিতর্ক তুলে ধরছি। ১. গোপন সুড়ঙ্গের অস্তিত্ব। সত্যি, মিথ্যা। ইতিহাসবিদদের মতে লালবাগ কেল্লার নিচে এক বা একাধিক গোপন সুড়ঙ্গ ছিল। এই সুড়ঙ্গ ব্যবহৃত হতো জরুরি পালানোর পথ, সেনা চলাচল বা গোপন সংবাদ আদান প্রদানের জন্য। সুড়ঙ্গ কোথা থেকে কোথায় গিয়েছে বলে দাবি করা হয়। লালবাগ কেল্লা থেকে দিল্লি পর্যন্ত সুড়ঙ্গ। কিছু রটনা অনুযায়ী একটি সুড়ঙ্গ কেল্লা থেকে শুরু হয়ে দিল্লির লালকেল্লা পর্যন্ত গিয়েছে। বাস্তবে এটি সম্ভব নয়, কারণ লালবাগ থেকে দিল্লির দূরত্ব প্রায় ১,৪০০ কিমি। তখনকার প্রযুক্তিতে এত বড় ভূগর্ভস্থ সুড়ঙ্গ অসম্ভব ছিল। এই তথ্য সম্পূর্ণ কিংবদন্তি, ইতিহাস বা প্রত্নতত্ত্ব ভিত্তিক নয়। লালবাগ কেল্লা থেকে কলকাতার দিকে আরেকটি দাবি অনুযায়ী সুড়ঙ্গটি কলকাতা, তৎকালীন ব্রিটিশ বাণিজ্যিক কেন্দ্র, পর্যন্ত গিয়েছিল। অনেকে বলেন এই সুড়ঙ্গের ব্যবহার করে কেউ কেউ ব্রিটিশ আমলে পালিয়ে গিয়েছিল। এই দাবি বাস্তবের চেয়ে বেশি গল্পকেন্দ্রিক, কোনো শক্তি প্রমাণ নেই। লালবাগ কেল্লা থেকে বুড়িগঙ্গা নদী তীর পর্যন্ত এই তত্ত্বই সবচেয়ে যৌক্তিক ও বিশ্বাসযোগ্য। লালবাগ কেল্লা নদীর খুব কাছে, তাই গোপনে নৌকায় পালানোর জন্য একটি সংক্ষিপ্ত সুড়ঙ্গ থাকা যুক্তিসঙ্গত। প্রত্নতত্ত্ব বিভাগ ও স্থানীয় গবেষকদের মতে এই ধরনের স্মল স্কেল টানেল আসলেই ছিল।
ইতিহাসে সুড়ঙ্গের উল্লেখ 1857 সালের সিপাহী বিদ্রোহ। জানা যায় ব্রিটিশরা এই সময় কেল্লার সুড়ঙ্গের মুখ বন্ধ করে দেয়। বলা হয় অনেক সৈন্য ও বিদ্রোহী এই সুড়ঙ্গে ঢুকে আর ফেরেনি। এরপর থেকেই এই সুড়ঙ্গকে মৃত্যুর পথ হিসেবে অভিহিত করা হতো। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? সুড়ঙ্গের ভিতর অন্ধকার, অক্সিজেনের ঘাটতি ও ধ্বংসপ্রাপ্ত পথ থাকায় প্রবেশ বিপজ্জনক। 1940-50 দশকে কেউ কেউ প্রবেশ করতে গিয়েছিল। অনেকে হারিয়ে গিয়েছিল বলে শোনা যায়। এরপর সরকার এটিকে হাই রিস্ক হিস্টোরিক্যাল স্ট্রাকচার হিসেবে চিহ্নিত করে বন্ধ করে দেয়। কিংবদন্তি ও লোককথা। গল্প ব্যাখ্যা দিল্লি পর্যন্ত সুড়ঙ্গ। রোমাঞ্চকর গল্প, বাস্তবসম্মত নয়। কলকাতা পর্যন্ত সুড়ঙ্গ, কোনো প্রমাণ নেই। বুড়িগঙ্গা পর্যন্ত সুড়ঙ্গ, সবচেয়ে সম্ভাব্য ও বিশ্বাসযোগ্য। সৈন্য নিখোঁজ হয়ে যাওয়া, হয়তো অতিরঞ্জন, কিন্তু ভিত্তি থাকতে পারে। প্রত্নতত্ত্ববিদদের মতামত। ড. এন আক্তার, সুড়ঙ্গ ছিল সত্য, তবে তার পরিসর খুব সীমিত। আব্দুল করিম, ঐতিহাসিক, সুড়ঙ্গের ব্যাপারে যা প্রচলিত তার অধিকাংশ কল্পনা ও রটনার মিশ্রণ। লালবাগ কেল্লার সুড়ঙ্গ সত্যিই ছিল, তবে দিল্লি বা কলকাতা পর্যন্ত নয়, বরং স্থানীয় পালানোর পথ হিসেবে করা হয়েছিল। এই সুড়ঙ্গ রহস্য, ভয় এবং ইতিহাসের কুয়াশায় মোড়ানো এক অনন্য অধ্যায়, যা আজও ইতিহাসপ্রেমিকদের মুগ্ধ করে। লালবাগ কেল্লা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা হওয়ায় এর সংরক্ষণ, উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনার জন্য কিছু ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বা প্রস্তাবিত আছে। আমি লালবাগ কেল্লা নিয়ে ভবিষ্যতের সম্ভাব্য পরিকল্পনাগুলোর বিস্তারিত তথ্য দিচ্ছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, স্থাপত্যবিদ, পর্যটন মন্ত্রণালয় ও গবেষকদের সূত্র ধরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর পরিকল্পনা নিয়েছে পরিবিবির সমাধি ও মসজিদের কিছু ক্ষয়প্রাপ্ত অংশ পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষণ করা হবে। কেল্লার ভিতরের ফ্লোর, বাগান ও দেওয়াল নতুন করে প্রাকৃতিক উপাদানে সংস্কার করা হচ্ছে, যাতে ঐতিহ্য অক্ষুণ্ণ থাকে। বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে যারা কেল্লার স্থাপত্যের আসল রূপ ঠিক রেখে উন্নয়ন কাজ করছে। ডিজিটাল আর্কাইভ ও 3D ম্যাপিং। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কেল্লার সম্পূর্ণ কাঠামো 3D স্ক্যান ও ম্যাপিং করার প্রস্তাব এসেছে। এতে ভবিষ্যতে ভার্চুয়াল ট্যুর দেওয়া সম্ভব হবে। গবেষণা ও শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লাইব্রেরি তৈরি করা হবে। 2023 সালে একটি পরীক্ষামূলক ডিজিটাল স্ক্যানিং শুরু হয়েছে। প্রাকৃতিক পরিবেশ উন্নয়ন। কেল্লার চারপাশে সবুজ বেখানি তৈরি করে নগরের দূষণ থেকে বাঁচানোর পরিকল্পনা রয়েছে। বাগানে আরও গাছ লাগানো, সজীব ঘাস, পানির ফোয়ারা ও রিফ্রেশমেন্ট এরিয়া বানানোর পরিকল্পনা আছে। গোপন সুড়ঙ্গ নিয়ে গবেষণা ও এক্সপ্লোরেশন। সম্প্রতি কিছু গবেষক গোপন সুড়ঙ্গ নিয়ে গবেষণা শুরু করেছেন। প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও বিশ্ববিদ্যালয়সমূহ যৌথভাবে অধিকতর অনুসন্ধান ও নিরাপদ খননের পরিকল্পনা করছে। তবে এই খনন এখনও প্রাথমিক পর্যায়ে। পর্যটক বান্ধব উন্নয়ন। ট্যুরিজম ইনফ্রাস্ট্রাকচার। নতুন ইনফরমেশন সেন্টার, টিকিট কাউন্টার ও বিশ্রামাগার নির্মাণ প্রক্রিয়াধীন। বিদেশি পর্যটকদের জন্য ভাষানুবাদ সুবিধা, নির্দেশ চিহ্ন ও নিরাপত্তা জোরদার করা হবে। রাতের আলোয় কেল্লা আলোকসজ্জার মাধ্যমে প্রদর্শন, লাইট শো করার পরিকল্পনা আছে। শিক্ষামূলক কার্যক্রম ও স্কুল প্রোগ্রাম। স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য ইতিহাসভিত্তিক ট্যুর ও ওয়ার্কশপ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। কেল্লার ইতিহাস নিয়ে শিক্ষামূলক প্রদর্শনী ও পোস্টার ক্যাম্পেইন চালানো হবে। সমস্যা ও সমাধান পরিকল্পনা। দর্শনার্থীদের ভিড়ে নষ্ট হওয়া, সময়ভিত্তিক টিকিট ব্যবস্থা, দেওয়ালের ক্ষয়ে, ঐতিহ্য সংরক্ষণ উপাদান দিয়ে রেস্টোরেশন, পর্যাপ্ত তথ্যের অভাব, অডিও ভিডিও গাইড, কিউআর কোড, টয়লেট, চেয়ার, ছায়ার অভাব, নতুন অবকাঠামো তৈরি। লালবাগ কেল্লা শুধু একটি ঐতিহাসিক ঐতিহ্য নয়, এটি ভবিষ্যতের একটি সম্ভাবনাময় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র। সরকার, গবেষক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই স্থানকে আন্তর্জাতিক মানের একটি ওপেন এয়ার মিউজিয়াম হিসেবে গড়ে তুলতে চায়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস শিখতে ও অনুধাবন করতে পারে আধুনিক উপায়ে। আজকের ভিডিও এ পর্যন্তই। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে।
নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে বা আমাদের ভিডিওগুলো থেকে যদি কোনো বিষয় শিক্ষণীয় হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।